কক্সবাজার সমুদ্র সৈকতে আছে এখন। হঠাৎ করে দেখা যায় মৌসুমে গড়ে দিনে ১.৫ লাখ পর্যটক এলো। আপনি ১.৫ লাখ বাদ দেন, ধরুন ১ লাখ পর্যটক এলো। আপনি কি জানেন এই ১ লাখ পর্যটকের নিরাপত্তার জন্য কাজ করে মাত্র ২৭ জন লাইফগার্ড কর্মী। আমরা যদি এই ২৭ জনকে ১ লাখ দ্বারা ভাগ করি তাহলে গড়ে ৩৭০০ মানুষের নিরাপত্তার জন্য লাইফগার্ড আছে মাত্র একজন। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ২৭ জন লাইফগার্ড কর্মী একসাথে কাজ করে না, তারা প্রতিদিন শিফটে ভাগ হয়ে ৮ জন করে কাজ করে। আর এই ৮কে দ্বারা যদি আমরা ১ লাখ দিয়ে ভাগ করি সেক্ষেত্রে দেখা যায় ১২,৫০০ মানুষের নিরাপত্তার জন্য লাইফগার্ড আছে মাত্র একজন। মানুষের জন্য এত কিছু করে যাওয়া, এসব লাইফগার্ডের জন্য আসলে ভাববার কেউ নেই। কোনো উন্নত প্রশিক্ষণ সনদে বাধা পড়েনি তাদের পরিচয়, হাতে নেই কোনো ভারী অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম, তবু বুক ছাড়া অদম্য সাহসে বুক বেঁধেই প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোই যেন তাদের নিত্যদিনের কাজ। হলুদ গেঞ্জির ভাজে ভাজে লুকিয়ে থাকা এই যুবকদের অসীম সাহসের আড়ালে ঢাকা পড়ে যায় সব ভয়, সব শঙ্কা। তীক্ষ্ণ নজরে ওয়াচ টাওয়ার থেকে তাদের চোখ ভেসে বেড়ায় নীল সাগরের উত্থাল ঢেউয়ে। নজরে কারো বিপদের সংকেত পেলেই ১ সেকেন্ড দেরি না করে তারা ঝাঁপিয়ে পড়ে সমুদ্রে। ফলে গত ১২ বছরে সাগরের গ্রাস থেকে কেড়ে এনে ফিরিয়ে দেন ১,০৪৩ জন মানুষের এক একটি জীবন। কিন্তু যে হাত প্রতিদিন অজস্র জীবনকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনে, সে হাতের আড়ালেও জমা হয়ে আছে নীরব আতঙ্ক আর এক গভীর উৎকণ্ঠা। এনজিওর অর্থায়নে টেনেটুনে চলা প্রজেক্টের মেয়াদ প্রায় সময় তৈরি হয় শেষ হওয়ার উপক্রম। নিজেদের জীবন বাজি রেখে যারা মানুষকে আঁকলে রাখে, তাদেরই ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মেঘে ঢাকা। 11 বছর মতো 2015 সাল থেকে জয়েন করছি। 11 বছর মতো আমরা এখানে ডিউটি করতেছি। এনজিও সংস্থার মাধ্যমে চলতেছি, আমরা সিআইপিএর মাধ্যমে কাজ করি। তো এখনো পর্যন্ত আমরা এদের আন্ডারে কাজ করতে আছি। প্রতি বছর 2-1 বছর পর পর আমাদের একটা ক্রাইসিস দেখা যালেও মনে করতাম কোনো একটা সমাধান হতে পারে, কিন্তু যদি জেলা প্রশাসন অন্তর্ভুক্ত হলে আমরা ট্রান্স ক্রাইসিস এগুলোর থেকে দূরে থাকবো। তা তো অবশ্যই, তার কারণ আমরা হচ্ছে লাইফগার্ড যে আমরা যে কাজটা করি আমরা এটার উপর নির্ভরশীল। তার কারণ হচ্ছে যে এটা যদি হুট করে বন্ধ হয়ে যায় তাহলে আমরা একদম করে হুট করে কোনো একটা কাজ ধরতে পারবো না। তার কারণ হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি লাইফগার্ডে দীর্ঘ 9 বছর আমি রানিং। মাত্র ২৭ জন এই লাইফগার্ড কর্মীরা ৩ পয়েন্টে সেবা দিয়ে থাকে সূর্য উদয় থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত। অথচ এই কজনের দায়িত্ব নিতে পারেনি জেলা প্রশাসন কিংবা পর্যটন কর্পোরেশন। কিন্তু ঠিকই পর্যটন খাত থেকে প্রতি বছর কোটি টাকার রাজস্ব পায় সরকার। তাহলে এই টাকা যায় কোথায়? এদিকে লাইফ গার্ডের উপস্থিতি নিয়ে পর্যটকরা বলছে তাদের সেবা চলমান রেখে স্থায়ী করা উচিত, না হয় অহরহ মানুষের মৃত্যুর মিছিল হবে সৈকতে গোসলে নেমে। অনেক সময় বড় বড় ঢেউ আসে, আমাদের একটু সামনের দিকে আগায় নেওয়া যায়। ওই সময় যদি আমি না আসতে পারি সেই ক্ষেত্রে লাইফ গার্ডটা আমাদের খুব ভালো সাপোর্ট দেয়। এই মুহূর্তে আমরা যখন গোসল করতে যাই তখন যদি বিপদে পড়ি, লাইফ গার্ড থাকাতে আমাদের সেফটির জন্য অনেক জরুরি দরকার। আর এখানে যারা কাজ করে ওদেরকে আসলে সরকারি অধ্যয়নে নেওয়াটা উচিত। এটা জেলা প্রশাসক স্থায়ী করা দরকার। জেলা প্রশাসকের আন্ডারে থাকলে সবচেয়ে ভালো হয়। কারণ মানুষ আবু বিপদ আছে, আবু বিপদে হারা এগিয়ে আসলে আমরা জনগণের জন্য ভালো হইব। গভর্নমেন্ট যদি সামনের দিকে আগায় আসে তো তাদের লাইফটা একটু সিকিউর হয়ে গেল আমাদের লাইফের পাশাপাশি। লাইফগার্ডের পরিচালনাকারী সংস্থা সিআইপিআরবি বলছে দিন যতই যাচ্ছে পর্যটকের উপস্থিতি ততই বাড়ছে। ফলে ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতে পর্যটকদের বিচরণ দেখছে তারা। কিন্তু মাত্র কজন লাইফগার্ড থাকার ফলে সেসব জায়গায় পর্যটকদের সেবা দেয়া অনিশ্চিত হয়ে গেছে। এই লক্ষ লক্ষ পর্যটককে আমরা মাত্র ২৭ জন লাইফগার্ড পানিতে নিরাপত্তা দেওয়া খুবই কঠিন কাজ এবং চ্যালেঞ্জিং। এবং ইদানিং দেখা যাচ্ছে অনেক পর্যটক মেরিন ড্রাইভ রুট এবং এই যে ইনানি, পাটুয়ার ট্যাগ ওরকম বিচে ও বিচগুলোতে পর্যটকরা নামতেছে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে। আসলে সেখানে তো আমাদের লাইফগার্ড সার্ভিস নাই। আর ১২০ কিলোমিটার দীর্ঘতম সমুদ্র সৈকতে আমরা মাত্র আছি ২৭ জন, কিন্তু এখানে দরকার ১০০ জনেরও অধিক লাইফগার্ড। সিআইপিআরবির এই কর্মকর্তা আরও বলছে লাইফগার্ড সেবা স্থায়ী করলে পর্যটকদের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি কর্মক্ষেত্রে জীবনমান উন্নয়ন ঘটবে কর্মরত সেবাদানকারীদের। পাশাপাশি আরও উন্নত মানের সরঞ্জাম যোগ হবে। যদি এটা আসলে সরকার এবং বেসরকারি যৌথ উদ্যোগে এই প্রজেক্টটা যদি দীর্ঘমেয়াদী হয় এবং একটা সাস্টেনেবল একটা প্রজেক্ট হয়,
এতে পর্যটকদের যেমন নিরাপত্তা নিশ্চিত হবে এবং তার পাশাপাশি এই পর্যটকদের সাথে এই যে নিরাপত্তার সাথে জড়িত লাইফগার্ড সদস্য যারা আছেন তাদেরও জীবনমান উন্নয়ন হবে। তাদের ফ্যামিলি এই যে একটা আর্থিক অনিশ্চয়তা থাকে, মাঝে মধ্যে যে প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ার একটা মানে উপক্রম চলে আসে, তখন তাদের পরিবারও নিরাপত্তা পাবে, আর্থিক নিরাপত্তা পাবে, সামাজিক নিরাপত্তা পাবে। সৈকতে লাইফগার্ড কর্মীদের এখনও সরকারের আওতায় কিংবা স্থায়ী চাকরির ব্যবস্থা না করাকে জেলা প্রশাসনের ব্যর্থতা মনে করছে সচেতন মহল। বিচ ম্যানেজমেন্ট কমিটি, জেলা প্রশাসন, পর্যটক কর্পোরেশন, এই 3 দপ্তরের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এখনও পর্যন্ত স্থায়ীভাবে একটা লাইফগার্ড, একটা বিচের যে সমুদ্র সৈকতে যারা গোসল করতে যায় তাদের উদ্ধারের যে একটা টিম দরকার সেটা এখনও গড়ে তুলতে পারেনি। যে লাইফগার্ডটি রয়েছে সেটা এনজিও নির্ভর, তারা অল্প বেতন এবং অল্প সংখ্যক। এই যে বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচ থেকে যে এত আয়, এত অর্থ, এগুলো যাচ্ছে কোথায়? এটা আমাদের একটা প্রশ্ন। আমি মনে করি যে লাইফগার্ডের মানে তাদেরকে বিচ ম্যানেজমেন্ট কমিটির ফান্ড থেকেই তাদেরকে ভালো বেতন ভাতা দেওয়া দরকার, তাদেরকে আরও উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া দরকার এবং লাইফগার্ডের সংখ্যা আরও বৃদ্ধি করা দরকার। এটা আসলে উন্নত চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনা অনুসারে ফান্ড চাইতে হবে। যে এখানে যেহেতু কক্সবাজার একটা সমুদ্র সৈকত, বিশাল একটা সমুদ্র সৈকত। তারা আরও বলেন, পর্যটকদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে সৈকতের দরকার আরও লাইফগার্ড কর্মী এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট। এদের জন্য নির্দিষ্ট পরিমাণ যে সরঞ্জামগুলো দরকার, মানুষ উদ্ধারের যে রেস্কিউ জিনিসগুলো দরকার, সেগুলো দিয়ে তাদের পরিপূর্ণ একটা টিম হোক। তবে লাইফগার্ড কর্মীদের সুখবর দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক বলছে, ইতিমধ্যে বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রীর সাথে মিটিং হয়েছে এই বিষয়ে। লাইফগার্ড সেবা চালু রাখার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পর্যটকদের সমুদ্রের নামে পয়েন্টগুলো যেহেতু বাড়তেছে, বিস্তৃত হচ্ছে, তাদেরকেও আমরা আরও বিস্তৃত জায়গায় করে স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে 27 জন থেকে এই সংখ্যাটা আমাদের আরও বাড়াতে হবে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বেসরকারি বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের সাথে খুব ক্লোজলি এটা নিয়ে কাজ করতেছি। মন্ত্রণালয় এটা নিয়ে চিন্তা করতেছি যে কীভাবে এটা তাদেরকে এটা চালু রাখা যায় এবং এটা সম্প্রসারণ করা যায়। উত্তাল সমুদ্রের তীরে নিজেদের প্রাণ বাজি রেখে যারা অন্যের জীবনের আলো ফিরিয়ে আনে, তাদের জীবন অনিশ্চয়তার কোনো কালো মেঘ যেন স্পর্শ না করে সে প্রত্যাশা করছে সকলে। সমুদ্র সৈকতে যারা গোসল করতে নামেন, লাইফগার্ডের নির্দেশনা মেনে গোসল করা জরুরি বলছে সংশ্লিষ্টরা। সাজম বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।